মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের দিকে ছোড়া বেশিরভাগ মিসাইল তারা আকাশেই থামিয়ে দিতে পেরেছে বলে দাবি করা হচ্ছে। এমনকি কিছু ইরানি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 70% পর্যন্ত আকাশে ঢোকা যে কোনো লক্ষ্যবস্তু থামাতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরপর থেকে এই ব্যাপারটি নিয়ে সবথেকে বেশি আলোচনা চলছে, কারণ কয়েক মাস আগেও ইরানের কাছে এমন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা দেখা যায়নি। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে এতটা শক্তিশালী হয়ে উঠল? ইরানের কাছে আধুনিক ব্যালিস্টিক মিসাইল এবং বিভিন্ন ধরনের ড্রোন প্রযুক্তি থাকলেও তাদের রাডার প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত দেশগুলোর মতো ছিল না। বিশেষ করে গত কয়েক মাসেও ইরানের কাছে খুব উন্নত কোনো নতুন রাডার ব্যবস্থা প্রকাশ্যে দেখা যায়নি। তাই হঠাৎ করেই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ইসরায়েলে বিভিন্ন মিডিয়ায় আলোচনা দেখা গেছে। ইরানের কিছু সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায় বড় বড় সামরিক ট্রাকের উপর করে অনেক আধুনিক যুদ্ধ সরঞ্জাম এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে যুদ্ধ ট্যাঙ্কের পাশাপাশি বড় আকারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও দেখা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভিডিওটি প্রকাশ হওয়ার পর থেকেই নতুন করে আলোচনা শুরু হয়, কারণ অনেকের নজরে আসে সেখানে দেখা যাওয়া কিছু যুদ্ধ ট্যাঙ্কের ডিজাইন রাশিয়ার আধুনিক TM যুদ্ধ ট্যাঙ্কের মতো। যদিও এই বিষয়টি নিয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি, তবে ট্যাঙ্কের চেয়েও বেশি আলোচনা হয়েছে আরেকটি বিষয় নিয়ে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে ভিডিওতে দেখা যাওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দেখতে অনেকটা রাশিয়ার S-400 সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেমের মতো। এরপর থেকেই নতুন প্রশ্ন উঠেছে, ইরান কি সত্যি রাশিয়ার কাছ থেকে S-400 পেয়েছে? অনেক বিশ্লেষক ধারণা করছেন হয়তো ইরান রাশিয়ার কাছ থেকে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা পেয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত রাশিয়া কিংবা ইরান কোনো দেশই আনুষ্ঠানিকভাবে এমন তথ্য নিশ্চিত করেনি। S-400 বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা থাকে। এতে থাকা মিসাইলের গতি ঘন্টায় প্রায় 3600 কিলোমিটারেরও বেশি বলে উল্লেখ করা হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো এই সিস্টেম থেকে ছোড়া মিসাইল প্রায় 500 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সাধারণত শত্রু যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল এবং আরও বিভিন্ন ধরনের আকাশপথের লক্ষ্যবস্তু থামানোর জন্য এটিকে তৈরি করা হয়েছে। তবে এর থেকে অবাক করার ব্যাপার হলো এই সিস্টেমের সাথে অত্যাধুনিক AESA রাডার ব্যবস্থা থাকে, যা কয়েক শত কিলোমিটার এলাকা বিভিন্ন স্তরে স্ক্যান করতে পারে। এর আগে ইরানের কাছে S-300 সিরিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখা গিয়েছিল। সেটি অনেক বছর ধরেই ইরানের সামরিক বাহিনীতে রয়েছে। এই কারণেই অনেক সামরিক বিশ্লেষক ধারণা করছেন যদি সত্যিই ইরানের কাছে এই ধরনের ব্যবস্থা এসে থাকে, তাহলে তাদের আকাশ সীমায় কোনো লক্ষ্যবস্তু প্রবেশ করার অনেক আগেই সেটিকে শনাক্ত করতে পারে। এর পাশাপাশি আরেকটি বিষয়ও আলোচনায় এসেছে। সাম্প্রতিক সময়ে ইরানের আকাশে কিছু অত্যাধুনিক যুদ্ধবিমান টহল দিতে দেখা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এগুলো দেখতে অনেকটা চীনের J-16 যুদ্ধবিমানের মতো। এই ব্যাপারটি নিয়েও ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হতে দেখা গেছে। কিছু বিশ্লেষক ধারণা করছেন হয়তো ইরান ও চীনের মধ্যে সামরিক সহযোগিতা বাড়তে পারে। আবার অনেকে বলছেন ইরান হয়তো নতুন প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাচ্ছে। সব মিলিয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি। একইভাবে রাশিয়াও এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে একটি বিষয় স্পষ্ট, সাম্প্রতিক সময়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে আগের চেয়ে অনেক বেশি আলোচনা শুরু হয়েছে। নতুন রাডার প্রযুক্তি, নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আধুনিক যুদ্ধবিমান সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক পরিস্থিতি নিয়ে নতুন করে নজর দিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের বিশ্লেষকরা।